শীতকাল শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কড়াইশুঁটির কচুরির পর্ব শেষ হলো। কারণ এই গরম গরম কড়াইশুঁটির কচুরি কিন্তু শীতকালে দারুণ লাগে। তাই কচুরির সাথে চানা পনিরের একটা দারুণ রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। প্রথমে সর্ষের তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপর বেটে রাখা আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো। তারপর দিতে হবে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। সবকিছু ভালো করে মিক্সড করার পর দিতে হবে ধনে গুঁড়ো। যেহেতু পেঁয়াজ দেওয়া নেই তাই গ্রেভিটা গাঢ় করার জন্য কিছুটা কাবলি ছোলা নিয়ে মিশিয়ে দেবো গ্রেভির সাথে। তারপর সমস্ত ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরেই দিয়ে দেবো কিছুটা গুঁড়ো লঙ্কা আর চিনি। এখানে চিনি দেওয়ার কারণ হলো যাতে সম্পূর্ণ টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এরপর জল দিয়ে কিছুক্ষণ রাখার পর দিয়ে দিতে হবে কেটে রাখা পনিরগুলো। আর পরে পনিরগুলো ছোট ছোট টুকরো করে ওপর দিয়ে দেবো। ব্যাস, এটা মিক্সড করার পরই আমাদের নিরামিষ চানা পনির রেডি। এরপর তৈরি করে নেব আমাদের কড়াইশুঁটির কচুরিটা। আর কচুরি বানানোর পদ্ধতিটা তো তোমরা জানোই, তাই সেটা নিয়ে আর কিছু বলছি না। আসলে আজকে ছিল ব্রহ্মা পুজো, তাই ভাবলাম আজকে নিরামিষের ওপর কিছু স্পেশাল খাওয়া যাক। তাই সন্ধ্যায় কড়াইশুঁটির কচুরি আর চানা পনিরটা বানিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদেরকে আমি এই নিরামিষ চানা পনিরটা হাইলি রেকমেন্ড করব, কারণ এটা অপূর্ব হয়েছিল। চানা পনির আমি অনেক রকম ভাবেই খেয়েছি, আজকে যেহেতু নতুন রকম ভাবে করছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও এটা শেয়ার করি। তো তোমরাও এটা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। আর ইউনিক খাবার ট্রাই করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।